আমি মোহাম্মদ হুমায়ুন কবির মিজামে রহমত এভিয়েশনের আমি স্বত্বাধিকারী। তো আমরা প্রতি বছরেই আল্লাহর মেহমানদের খেদমত করি। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের 510 জন হাজি আমরা নিয়ে যাচ্ছি। আমাদের এখানে ব্যবসায়ী চেয়ে আমরা আল্লাহর ঘরে মেহমানদের খেদমতের দিকটা প্রাধান্য দিই। আমরা চেষ্টা করি আমাদের মাধ্যমে যে সমস্ত হাজি সাহেবরা যান তারা যেন পরিপূর্ণ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর রাজামন্দি অর্জন করে এবং আল্লাহর সেই যে বিধান আছে এবং নবীর সুন্নাহ অনুযায়ী হজ আদায় করতে পারে, সেই জন্য আমরা পুরোপুরিভাবে শতভাগ চেষ্টা করি এবং আমরা বিগত বছরগুলিতে আমরা শতভাগ সফলতা পেয়েছি। এই বছরও আমরা আগে থেকে খুব চেষ্টা করছি, যেহেতু সৌদি আরবের নিয়মকানুন এবারে অন্যরকম একটু চেঞ্জ হচ্ছে, সেই আলোকে আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি যেমন সকলেই প্রত্যেকটা হাজি যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের এই হজ পারফর্ম করতে পারে, সেই ব্যাপারে আমরা খুবই যত্নশীল। আল্লাহ যেন আমাদেরকে পরিপূর্ণরূপে হাজিদের খেদমত করার তৌফিক দান করেন। আমরা গত বছরের ন্যায় এই বছর যে হজের টাকাটা কমিয়েছে গভর্নমেন্ট, সেটা মূলত বাহ্যিক দৃষ্টি দেখাচ্ছে যে কমেছে, কিন্তু আসলে কিন্তু কমে নাই। গভর্নমেন্ট যারা করেছে যে গতবার ছিল 1000 মিটারের মধ্যে বাড়ি, সেজন্য গতবারের টাকাটা বেশি ছিল। এবছর গভর্নমেন্ট করেছে 3000 মিটার, 3 কিলোমিটার দূরে। সে তো 3 কিলোমিটার দূরের বাড়িগুলো একটু সস্তা থাকে, লোকজনের একটু যাতায়াত করতে কষ্ট হয়, সেই জন্য টাকাটা দেখা যাচ্ছে কমে, কিন্তু আসলে মূলত টাকাটা কমে নাই। আর এই এয়ারলাইন্সের যে ফেয়ারটা কমেছে সেটা আমাদের রেট অফ এক্সচেঞ্জের কারণে, ডলার বলেন রিয়াল বলেন, সে তো দেখা যাচ্ছে গতবারের মতনই। কিন্তু এই বছর যেহেতু কমেছে সেহেতু হাজিদের একটু কষ্টই হয়ে যাবে, কারণ দেখা যাচ্ছে যে তারা দূরের থেকে প্রথমে শিফটিং পদ্ধতিতে অনেকেই চলে গেছে অলরেডি হাজিরা, সেখানে প্রথমে একটু আল্লাহর ঘরে কাছাকাছি থাকবে, তারপর দেখা যাচ্ছে যে মদিনা শরীফে যাবে। হজের আগে তারা আবার পুনরায় মক্কায় এসে আজিজিয়াতে, তারপরে মিনার পাশে বাড়িগুলোতে থাকে, তারপরে নাক্কাসা, হালাকা, শৌকিয়া, এরকম বিভিন্ন জায়গা আছে যেগুলো বাড়িঘরের দাম একটু কম, সেহেতু ওইভাবে তারা শিফটিং পদ্ধতির মাধ্যমে থাকে বলে একটু টাকাটা কম হয়। কিন্তু ইন এভারেজে দেখা যাচ্ছে যারা আল্লাহর ঘরের কাছাকাছি থাকে বা 5 স্টার হোটেলে থাকে বা 3 স্টার ক্যাটাগরি হোটেলে থাকে বা ধরেন 1 কিলোমিটার ভিতরে থাকে, সেগুলো দেখা যাচ্ছে গতবারের মতন প্রাইস হয়ে যায়। সেহেতু দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট যেটা বলতেছে যে টাকাটা কমেছে, আসলে বাহ্যিকভাবে সেটা কমে নেই। গভর্নমেন্ট যারা করতে পারতো সেটা হলো যে বিমান ফেয়ারটা যে বর্তমান আছে সেটা অর্ধেক করতে পারে, 3 ভাগের 3 ডবল এখন বর্তমানে ফেয়ারটা। সেহেতু আমার মতে যে এটা 1 লাখ টাকা হইলে বিমান ফেয়ারটা উত্তম হয়, তখন হাজিদের টাকাটা অনেকটা কমে আসে। এটাই দাবি থাকবে যে এয়ারলাইন্সটা যেন উন্মুক্ত করে দেয়, যে কোনো এয়ারলাইন্সে যেন আমরা হজের মতোই যেরকম উমরা পাঠাই, সারা বছরে আমরা ভিজিটে পাঠাই অথবা বিভিন্ন সেক্টরে লোকজন কাজ করতে যায়, যে দামে টিকিটে যায় সে অনুযায়ী হজের টিকিটটাও যেন প্রত্যেকটা এয়ারলাইন্স ক্যারি করতে পারে, বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারে, তাহলেই আমাদের হজের এটা অনেকটাই লাঘব হবে। আমাদের এজেন্সি থেকে এবার 510 জন হজে যাচ্ছে। হ্যাঁ, ফ্লাইট শুরু হয়েছে। আমাদের প্রথম ফ্লাইট 23 জন গেছে, আর বাকি 13 তারিখে আছে 135 জন, 14 তারিখে আছে 101 জন, 23 তারিখে আছে, এরকমভাবে লাস্ট ফ্লাইটে যারা যাচ্ছে তারা সবাই মূলত 5 স্টার হোটেলে 31 তারিখে যাওয়া, 14 তারিখে আসা, সব মিলে 510 জন। তাদের প্রতি আমাদের আহ্বান এটাই থাকবে যে প্রত্যেকেই সতর্কভাবে, যেহেতু এবার নতুন আঙ্গিকে হজ হচ্ছে, আমাদের সৌদি গভর্নমেন্ট খুবই এই ব্যাপারে কনসার্স যে কোনো ব্যক্তি হাজি ভিসা ছাড়া, হজ ভিসা ছাড়া কোনো অবস্থায় যেন হজ না করতে পারে। সেজন্যই প্রত্যেক হাজি যেন তার নুসুক কার্ডটা, তার ভিসা কপিটা তার সাথে রাখে, এটা খুব জরুরি।